নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ দুর্গাপূজার দীর্ঘ 1 মাস ছুটির পর পোগোর আবার স্কুলে আসা। যখন স্কুলে প্রথমে এলো গেটটা দেখতে প্রচণ্ড কান্না জুড়েছিল। আমি ভাবলাম এই রে, এতদিনের অভ্যাসটা আবার চলে গেল, কান্না জুড়ে দিল। কিন্তু ছুটি হতেই আবার খোশ মেজাজে চলে এসেছে পোগো। সেই যে স্কুল ছুটির পর গাছতলায় খেলা, সেটা আবার যখন ফিরে পেয়েছে ভীষণ মজায়। আমাকে ছেড়েই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে গাড়ির কাছে। চেনা ছন্দে চেনা জীবনে আবার সে ফিরে এসেছে। যাই হোক, চিন্তা থেকে মুক্তি। বাড়ি ফিরে এসেই ওকে রেখে আমি পড়েছি। আজ অনেক দিন পর আবার বাসে চেপেছি। টোটোর জন্য আর অপেক্ষা করলাম না, বাস আসতেই চেপে পড়লাম। এই 1 মাসে আমাদের স্কুলের রাস্তাতেও ঘটেছে আমূল পরিবর্তন। দুই পাশে সবুজ সবুজ ধানের ক্ষেত পেকে এখন হলুদ হয়ে গেছে। স্কুল পৌঁছে গেছি, আর আমার লাগানো 3টে গাছ সেই জন্মদিনের দিনে লাগিয়েছিলাম, সেগুলোই দেখতে আগে ব্যাকইয়ার্ডে চলে এসেছি। অজস্র আগাছার মধ্যে তারা যেন উকি দিয়ে বলছে, আমরাও আছি, অনেক দিন পর হলো দেখা। এরপরেই আমার ফ্রেমে বন্দি করা গেল এই দুটোকে। অনেক দিন পর একসাথে পেয়ে দুজনে ভীষণ খুশি। দুজনকে ভীষণ মিস করেছে ছুটির দিনগুলোতে। যাই হোক, অচেনা ছন্দ জীবনের আবার ফিরে আসা, আর স্কুল ছুটির পর দুজনের এই ধরনের মস্তি। ঠান্ডা পড়ে গেছে খুব। স্কুলে সেই কারণে নিতে এসেছি ফুল প্যান্ট, সোয়েটার, গ্লাভস, টুপি থেকে সমস্ত কিছু ঠান্ডার জিনিসপত্র। সব কিছু নিয়েই ঐশীকে নিয়ে চলে এসেছি কেকের দোকানে। একটা কেক নেওয়া হলো বার্থডে, আর আমরা এবার যাব দিদির বাড়িতে। জোজোর জন্মদিনটা সেলিব্রেট করার আছে। অ্যাকচুয়ালি ওর 26শে অক্টোবর জন্মদিন, যেটা অনেক দিনই হলো পেরিয়ে গেছে, কিন্তু আমরা ছিলাম না বলে সেটা পেন্ডিং রয়ে গেছে। চলো, আমরা চলে এসেছি। হ্যাঁ, চলে এসেছি। অন করা আছে তো? হ্যাঁ আছে। আচ্ছা, আমরা এই রুমটাতেই করবো। এই অবস্থা দেখাচ্ছে। যার যেখানে বেশি সময় কাটে সেখানটাই করা দরকার। এখন একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর এখানেই সময় কাটে বেশি, ওই জন্য আমরা এইখানটাতেই ভেবে নিয়েছি। পিছনটা ব্যাকগ্রাউন্ড, ব্যানার আমাদের রেডিমেড রাখাই আছে। এমনি করে ব্যাক করো। লে বল আস্তে আস্তে, অত জোরে বল করার দরকার নেই। হ্যাঁ, কি বিটকেলা বলছি। দিদি একখান সুন্দর কেক বানিয়েছে ওরিও দিয়ে, আর এখানে এই দাদা ভাই লেখা কেকটা আনা হয়েছে। দুটো কেকই এখন কাটা হবে, আর আমরা ছোট্ট করে একটু জন্মদিনের অনুষ্ঠানটা সেলিব্রেট করব। যদিও বা জোজোর ইচ্ছা নাই, কিন্তু আমরা কি করে ছাড়ি বলুন? 18 বছরের বিশেষ জন্মদিন বলে কথা, এটা তো আর মিস করা যাবে না। পরীক্ষা হোক আর যাই হোক, ছোট্ট করে সেলিব্রেশন তো করাই যায়, তাই না?
কেক কেটে তো খাওয়া হলোই, তার সাথে ধোকলা আর পায়েস বানিয়েছে দিদি। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে ধোকলাটা থেকে। এবার শুধু খাবার অপেক্ষা। আমরাও একটু ঝটপট করে করছি, কারণ ঐশীর টিউশনের ওইদিকে টাইম হয়ে গেছে প্রায়। আমরা একটু ঝটপট খেয়েই কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। কিন্তু ওই সব 3 ভাই বোন এতদিন পরে মেলা তো, একে এই কথা বলছে সেই কথা বলছে, সবাই মিলে ভীষণ মজা করছে ওরাই। ভালো ভালো স্পঞ্জ এসছে। ও, আপনাদের তো দিদির ঠাকুর ঘরটা নতুন দেখানোই হয়নি। দুর্গাপূজার 2 দিন আগেই ঠাকুর ঘরটা স্থাপন করা হয়েছে, ঠাকুর আনা হয়েছিল, কিন্তু আমি যেহেতু ছিলাম না, জিনিসটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কি চমৎকার হয়েছে দেখুন। ঠাকুর ঘর যে কোনো বাড়িরই প্রাণকেন্দ্র হয়, আর সেটা যেন আরও সুন্দরভাবে সাজানো যখন রয়েছে, ভীষণ দূর থেকেই আরও অ্যাট্রাকটিভ লাগছে। সুন্দর এখানে একটা গণেশজির মূর্তিকে স্থাপন করা রয়েছে মাঝে, আর 2 পাশে কয়েকটা ঠাকুরের ছবি এখানে বাঁধিয়ে রাখা হয়েছে। তার সঙ্গে লাইট দিয়ে সাজানো রয়েছে, ভীষণ সুন্দর। আর সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গিয়েছিল, দিদি বলল সন্ধ্যাটা দিয়ে দিই, তারপরে বেরিয়ে যাস। চলো, সন্ধ্যা দেওয়া হয়ে গেল, এরপর আমরা বেরিয়ে যাব। আজকের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। গুড নাইট বন্ধু।